সরআতে আকার, আকার একটি আকার লিখবে আর উচ্চারণ করবে। ক যোগ আকার সমান ক আকার কা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত নুরানি মুআল্লিম ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা অনেকেই স্বরচিহ্ন 10টি শুদ্ধ করে নুরানি পদ্ধতিতে শিক্ষার্থীদেরকে শিক্ষা না দেওয়ার কারণে শিক্ষার্থীরা বাংলা বানান করে শুদ্ধ করে পড়তে পারে না এবং রিডিংও পড়তে পারে না, এবং শিক্ষকরা পূর্বের নিয়মে অর্থাৎ আগে যেভাবে ছোট থাকতে তারা বানান করেছে সেই বানানে শিক্ষার্থীদেরকে শিক্ষা দিচ্ছে। সেজন্য শিক্ষার্থীদের পড়া শুদ্ধ হচ্ছে না এবং শিক্ষার্থীরা সুন্দর করে বানান করে পড়তে পারতেছে না, শিক্ষকও সুন্দর করে বাচ্চাদেরকে বানান করে পড়াচ্ছে না। তাই স্বরচিহ্ন 10টি কিভাবে শিক্ষার্থীদেরকে সহজে শিক্ষা দিবেন এবং নুরানি পদ্ধতিতে শিক্ষা দিবেন সে সম্পর্কে আজকের ভিডিওটি করা। ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইনশাআল্লাহ আশা করি এই ভিডিও থেকে আপনারা স্বরচিহ্ন 10টির পদ্ধতি শিখে শিক্ষার্থীদেরকে খুব সহজে সুন্দরভাবে শিক্ষা দিতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়াই আজকের পর্বতে চলে যাই। প্রত্যেকটি স্বরচিহ্ন 4 পদ্ধতিতে শিক্ষা দিতে হবে। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে স্বরচিহ্ন বলে। উস্তাদ হাঁটাচলা করে শিক্ষার্থীদেরকে স্বরচিহ্ন 10টি মৌখিকভাবে প্রথমে শিক্ষা দিবেন। যেমন আ আকার, হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, হ্রস্ব ওকার, দীর্ঘ ওকার, ঋকার, একার, ঐকার, অকার, ঔকার। এভাবে একবার, এরপরে স্বর আতে আকার, হ্রস্ব ইতে হ্রস্ব ইকার, দীর্ঘ ইতে দীর্ঘ ইকার, হ্রস্বতে হ্রস্বকার, দীর্ঘতে দীর্ঘকার, রিতে রিকার, এতে একার, ওইতে ঐকার, ওতে ওকার, ঔতে ঔকার। এইভাবে 5বার। এরপরে সমান আকার, হ্রস্ব ই সমান হ্রস্ব ইকার, দীর্ঘ ই সমান দীর্ঘ ইকার, হ্রস্ব ও সমান হ্রস্ব ওকার, দীর্ঘ সমান দীর্ঘ ওকার, রি সমান রিকার, এ সমান একার, ওই সমান ঐকার, ও সমান অকার, ঔ সমান ঔকার। অর্থাৎ শিক্ষার্থীদেরকে ভালো করে মুখস্থ করিয়ে দিবেন। এরপর শিক্ষার্থীদেরকে বলবেন আপনারা সকলে বুড়ে আমার হাতের দিকে দেখতে থাকেন। খেলার সময় অন্ধকার হবে সেজন্য এবার ভিডিওটি করা, আমি পূর্বে লিখে রেখেছি। এই কথা বলার পর উস্তাদ ব্ল্যাকবোর্ডের মধ্যে লিখবেন স্বর আ, এভাবে দাগ দিবেন এবং আকার লিখবেন। লেখার পরে বলবেন সকলে বুড়ে দেখতে থাকেন। স্বর আতে আকার, স্বর আতে আকার। শিক্ষার্থীরা পড়বে স্বর আতে আকার, স্বর আতে আকার, এইভাবে 20 বার। এরপর শিক্ষার্থীদেরকে বলবেন আপনাদের সিলেটের মাঝখানে এইভাবে একটা লিখেন। শিক্ষার্থীরা লিখবে, লেখার পর বলবেন সিলেট দেখান। সিলেট দেখে বলবেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, আরো সুন্দর করে লেখার জন্য চেষ্টা করবেন। সিলেট ঘুরান নিজের দিকে, উস্তাদ একবার পড়াই দিবেন। স্বর আতে আকার, সিলেট পরিষ্কার করেন, আবার লিখেন। সিলেট দেখান, ঘুরান, উস্তাদ আবার পড়াই দিবে। স্বর আতে আকার, সিলেট পরিষ্কার করেন, আবার লিখেন। এরপর দেখবেন, ঘুরাবেন, এরপর নাম বলতে বলবেন স্বর আতে আকার। এরপর উস্তাদ ব্ল্যাকবোর্ডে লেখাটা মুছে ফেলবে। এখন হচ্ছে যে 2 নাম্বার পদ্ধতি। উস্তাদ শিক্ষার্থীদেরকে বলবেন সকলে বুড়ে আমার হাতের দিকে দেখতে থাকেন। এই কথা বলার পর উস্তাদ ব্ল্যাকবোর্ডের মধ্যে একটি আকার লিখবে। লেখার পরে বলবেন সকলে বুড়ে দেখতে থাকেন। আকার, আকার। শিক্ষার্থীরা পড়বে আকার, আকার, এইভাবে 20 বার। এরপর উস্তাদ আকার লেখাটা মুছে ফেলবে। মুছে ফেলানোর পরে শিক্ষার্থীদেরকে বলবেন সকলে বুড়ে আমার হাতের দিকে দেখতে থাকেন। এই কথা বলার পর উস্তাদ ব্ল্যাকবোর্ডের বাম দিক থেকে কয়েকটি আকার লিখবে আর উচ্চারণ করবে। যেমন আকার, আকার, আকার। একটি আকার লিখবে আর উচ্চারণ করবে। এভাবে 4টি আকার লিখবে। ব্ল্যাকবোর্ড আর বেশি লেখা যাবে, 4টি আকার লিখবে। লেখার পরে শিক্ষার্থীদেরকে বলবেন আপনাদের সিলেটের বাম দিক থেকে এভাবে লিখতে থাকেন, পড়তে থাকেন। উস্তাদের কাজ হচ্ছে যে লেখা বানাইয়া দেওয়া। কিছুক্ষণ পর বলবেন সিলেট দেখান। সিলেট দেখে বলবেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, আরো সুন্দর করে লেখার জন্য চেষ্টা করবেন। সিলেট ঘুরান নিজের দিকে,
নাম বলেন কি লিখছেন? শিক্ষার্থীরা বলবে আ আকার। সিলেট পরিষ্কার করেন, আবার লিখেন। দেখান, ঘোরান, নাম বলেন। আ আকার, সিলেট পরিষ্কার করেন, আবার লিখেন। এইভাবে লেখা সুন্দর হওয়ার আগ পর্যন্ত লেখা দেখবেন, মুছাবেন। এটা হচ্ছে যে ৩ নম্বর পদ্ধতি। উস্তাদ শিক্ষার্থীদেরকে বলবেন আপনারা সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। এই কথা বলার পর উস্তাদ ব্ল্যাকবোর্ডের মধ্যে ক যোগ আকার সমান ক আকার লিখবে। লিখার পরে বলবেন সকলে বোর্ডে দেখতে থাকেন। এখন উস্তাদ পড়াবেন। ক যোগ আকার সমান ক আকার। শিক্ষার্থীরা ক বলার সাথে সাথে ক বলবে, যেমন ক শিক্ষার্থীরা ক বলবে, যোগ শিক্ষার্থীরা বলবে, আকার শিক্ষার্থীরা বলবে, সমান বলবে। ক আকার কা, ক যোগ আকার সমান ক আকার কা, ক যোগ আকার সমান ক আকার কা। ভেঙে ভেঙে পড়াবেন। এরপর একসাথে ক যোগ আকার সমান ক আকার কা। শিক্ষার্থীরা পড়বে ক যোগ আকার সমান ক আকার কা, ক যোগ আকার সমান ক আকার কা। এইভাবে 10 বার, আর ভাঙ্গা ভাঙ্গা 10 বার। এরপর শিক্ষার্থীদেরকে বলবেন আপনাদের সিলেটের মাঝখানে এইভাবে এক লাইনে লিখেন। শিক্ষার্থীরা লিখবে। লিখার পরে সিলেট দেখান। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আরো সুন্দর করে লেখার জন্য চেষ্টা করবেন। সিলেট গুড়া নিজের দিকে। এখন উস্তাদ একসাথে পড়াই দিবেন, যেমন ক যোগ আকারের সমান ক আকার কা। এরপর আরেকবার পড়াবেন। ক যোগ আকারের সমান ক আকার কা। সিলেট পরিষ্কার করেন, আবার লিখেন, আবার পড়াবেন। ক যোগ আকার সমান ক আকার কা। এরপরে এভাবে 2-3 বার চলবে। সিলেট দেখাবে শিক্ষার্থীরা, উস্তাদ দেখবে, মোছাবে, লেখাবে, এভাবে 2-3 বার। এরপর 4 নম্বর পদ্ধতি। উস্তাদ শিক্ষার্থীদেরকে বলবেন আপনারা সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। এই কথা বলার পর উস্তাদ ব্ল্যাকবোর্ডের মধ্যে লিখতে লিখতে পড়বে। ক আকার, খ আকার, গ আকার, ঘ আকার লিখতে লিখতে পড়বে। পরে বলবেন সকলে বোর্ডে দেখতে থাকেন। এখন উস্তাদ পড়াবেন। ক আকার কা, ভেঙে ভেঙে। খ আকার আগে বলবেন, পরে খা। গ আকার গা, ঘ আকার ঘা, ক আকার কা, খ আকার খা, গ আকার গা, ঘ আকার ঘা। এভাবে 3-4 বার পড়াবেন। এরপর শিক্ষার্থীদেরকে বলবেন আপনারা বলেন। শিক্ষার্থীরা বলবে, উস্তাদ আঙ্গুল রাখবে। ক আকার কা, খ আকার খা, গ আকার গা, ঘ আকার ঘা। এভাবে 2 বার আদায় করবেন। এরপর উস্তাদ শিক্ষার্থীদেরকে বলবেন আপনাদের সিলেটের মাঝখানে এইভাবে এক লাইনে সুন্দর করে লিখেন। শিক্ষার্থীরা লিখবে। লেখার পর সিলেট দেখান। সিলেট দেখে বলবেন মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আরো সুন্দর করে লেখার জন্য চেষ্টা করবেন। সিলেট ঘুরান নিজের দিকে। শিক্ষার্থীরা সিলেট নিজের দিকে ঘুরাবে। উস্তাদ একবার পড়ায় দিবে। ক আকার কা, খ আকার খা, গ আকার গা, ঘ আকার ঘা। এইভাবে। এরপর সিলেট পরিষ্কার করেন, আবার লিখেন। এভাবে কয়েকবার লেখাবেন, মুছাবেন, পড়াবেন। এইভাবে 8 লাইন শিক্ষা দিবেন। 8 লাইনের মধ্যে 5টা লেখা থাকবে। এরপর উ, অ, ইয়, খণ্ডত, অনস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু এগুলো দিয়ে পড়াতে হবে না। আশা করি বুঝতে পেরেছেন। সর্বপ্রথম কি করেছি? স্বর আতে আকার, এরপর আকার, এরপর আকার আকার কিছু লিখেছি। এরপর কি করলাম? 3 নম্বর পদ্ধতিতে ক যোগ আকার সমান ক আকার কা এগুলো। 4 নম্বর পদ্ধতিতে ক আকার, খ আকার, গ আকার, গ আকার, ঘ আকার। একটু খেয়াল করুন পদ্ধতিগুলো। আশা করি বুঝতে পেরেছেন। এই পদ্ধতিতে যদি বাচ্চাদেরকে পড়ান, বাচ্চাদের ফায়দা হবে, আপনারও ফায়দা হবে। আপনি যে বর্ণটা বানান করবেন সেই বর্ণটা বলে তারপরে তার চিহ্ন উচ্চারণ করবেন। যেমন ক উচ্চারণ করলে যেমন ক রস্য ই কার কি, খ বললে খ রস্য ই কার খি, গ বললে গ রস্য ই কার গি, ক দীর্ঘ ই কার কি, খ দীর্ঘ ই কার খি, গ দীর্ঘ ই কার ঘি, ঘ দীর্ঘ ই কার ঘি, চ দীর্ঘ ই কার চি। এরপরে আপনার দীর্ঘ ওকার হতে পারে, হ্রস্ব ওকার হতে পারে, হ্রস্ব ওকার চ হ্রস্ব ওকার চো, খ হ্রস্ব ওকার খু, ক হ্রস্ব ওকার কু। এভাবে এভাবে যে বর্ণটা বানান করবেন সেই বর্ণটা আগে বলে তারপরে তার চিহ্ন উচ্চারণ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম পৌঁছে যায়।
সকালে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন।